কোনো ব্যক্তি মারা গেছে, তার ছেলে মেয়ে বা ওয়ারিশদের মধ্যে যারা বেঁচে আছে তারা যদি মৃত ব্যক্তির কল্যাণের উদ্দেশ্যে দান সাদকা করে তবে তাতে কি মৃত ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে? এর সম্পর্কে ইসলামের দিক নির্দেশনায় বা কি? ইসলামে দান সাদকার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দানের তুলনা সেই বীজের মতো যা থেকে 7টি শীষ জন্ম নিলে প্রত্যেক শীষে 100 করে দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন বর্ধিত হারে দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ হচ্ছেন অতি দানশীল ও সর্বজ্ঞ। অপর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যারা নিজের সম্পদ দিনে বা রাতে প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর পথে খরচ করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার আছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। মৃত ব্যক্তির রেখে যাওয়া কোনো ছেলে মেয়ে বা ওয়ারিশ যদি তার কল্যাণের উদ্দেশ্যে গরিব, অসহায়, ইয়াতিমখানা বা কাউকে দান সাদকা করে তবে তার আমলনামায় সওয়াব যোগ হবে কিনা এর সম্পর্কে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এতে আমরা বুঝতে পারি দান সাদকায় মৃত ব্যক্তির উপকার হবে। এ দান সাদকায় তার আমলনামায় সওয়াব হবে বলে সুস্পষ্ট হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান সাদকা করা হলে সে কবরে তার দ্বারা উপকৃত হবে এবং তার আমলনামায় সওয়াব লেখা হবে। এমন কিছু আমল আছে যার ফলে মানুষ মারা গেলেও তার আমলনামায় নেকি বা সওয়াব যোগ হতে থাকবে। এর মধ্যে অন্যতম হলো যদি কেউ নেক সন্তান বা দান সাদকা করার মতো ওয়ারিশ রেখে যায়, আর তারা যদি মৃত ব্যক্তির রেখে যাওয়ার সম্পদ কিংবা নিজ সম্পদ থেকে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো দান সাদকা করে তবে তাদের আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। বিষয়টি হাদিসে পাকে ঘোষণা করেছেন প্রিয় নবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুর পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে তা হলো ইলম বা জ্ঞান, যা সে শিখেছে এবং প্রচার করেছে; নেক সন্তান, যাকে সে দুনিয়ায় রেখে গেছে; কুরআন, যা সে উত্তরাধিকারদের জন্য রেখে গেছে; মসজিদ, যা সে নির্মাণ করে গেছে; মুসাফিরখানা, যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; কূপ বা ঝর্ণা, যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য; এবং দান খয়রাত, যা সুস্থ ও জীবিকাবস্থায় তার ধন সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পরও এসব নেক কাজের সওয়াব তার কাছে পৌঁছতে থাকবে। সুতরাং মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কিংবা মৃত ব্যক্তির ওয়ারিশদের উচিত দানের ক্ষেত্রে এমন খাতে দান সাদকা করা যা উত্তম ও দীর্ঘদিন বা স্থায়ীভাবে মানুষ উপকৃত হবে। বিনিময়ে মৃত ব্যক্তি পেতে থাকবে সওয়াব ও উপকার। তাই মুমিন মুসলমানের উচিত মৃত ব্যক্তির কল্যাণ কামনায় নেকি বা প্রতিদান হবে এমন কাজ বেশি বেশি করা, নিজেদের জন্য পরকালে মুক্তি কামনায় উল্লেখিত কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।